এই গ্রামে শুধু ভূতেরা থাকবে, ভূতেরা। আরে এই গ্রামে শুধু মানুষেরা থাকবে, এই গ্রাম শুধু মানুষের। তবে রে বুড়ো, এই নে। গ্রামের মোড়লকে মারিস? ডাইনি, বলছি না এই গ্রাম আমাদের, মার বাচ্চু, ওকে মার মার। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে আমায়। দাঁড়া বলছি, দাঁড়া, সব কটাকে গিলে খাবো আজকে। ওরে ওরে ওরে, এ ছাড় ছাড়, এ কষ্ট হচ্ছে, পারছি না রে, পারছি না। দে আরো শ্বশুরি দে, বুড়ো হয়েছে তাও তেজ কমে না, দে ভালোভাবে দে। ওরে বাবা রে, এই ছাড় আমায়, ছাড় আমায়, ছাড় ছাড়। ইয়া ইয়া, আমি ডাইনি, এই গ্রাম আমার। ওরে বাবা, এ কি? এই গ্রাম আমাদের। কিছুক্ষণ পর দেখা যায় একদিকে ভূতেদের দল আর অন্যদিকে মানুষের দল দাঁড়িয়ে, উভয় পক্ষই যুদ্ধের জন্য তৈরি। আল্লাহ বল। হরে হরে মহাদেব। ইয়া 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 আমার মতে এই গ্রাম দুই ভাগ হোক, একদিকটা ভূতেদের আর একদিকটা মানুষের। কি বলো তোমরা? হ্যাঁ, তাই হোক, তাই হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোক হোক। এরপর ডাইনি হাওয়ায় ভেসে ওঠে আর মন্ত্র বলে গ্রামকে ভাগ করে দেয়। দুই দিক আলাদা হয়ে যায় আর মাঝখানে সৃষ্টি হয় এক বিশাল আকৃতির নদী। সকাল সকাল বাচ্চারা বেরিয়েছে নদীতে মাছ ধরতে, কেউ কেউ নদীতে স্নানও করছে। ওরে বাস, কত বড় বড় মাছ ধরছি, বাবা ভীষণ খুশি হবে। হ্যাঁ রে ভাই, অনেক মাছ হয়েছে। বাজারে বিক্রি করে ইনকামও করা যাবে। দিদি দিদি, মনে হচ্ছে বিশাল একটা মাছ ফেসেছে, আমার সাথে তোরা এসে টান, হাবলু হাবলু, জোরে করে টান। সকলে মিলে টানতেই নদীর মধ্যে থেকে উঠে আসে একটা শার্ক। ওরে বাবারে, এ তো শার্ক। কি হবে ভাই? পালা সবাই, পালা পালা। এমন সময় শার্কটা পরিণত হয় ডাইনিতে। কেমন ভয় পেলি রে কচির দল? এই সব মাছ এখন আমার। যা যা যা, বাঁচতে চাইলে পালা, না হলে খেটে ঘুরিয়ে দেবো একেবারে। তবে রে ডাইনি, আর যাচ্ছি, তবে মজা তোকে দেখাবোই আমরা। এরপর ডাইনি সমস্ত মাছ নিয়ে চলে যায়। গ্রামে সন্ধ্যা নেমেছে। ভূতের দল নদীর পাশে জলসা বসিয়েছে। হচ্ছে মাছেদের উৎসব। ইলিশ বিরিয়ানি, ভেটকির পাতুরি, কাতলা, কালিয়া সব কিছুই রয়েছে। ডান্স ফ্লোরে কঙ্কালদের নাচও হচ্ছে। উফ, সকালে মাছ ছেড়ে দিয়ে পিকনিকটা হেভি হচ্ছে। হ্যাঁ রে ডাইনি, জমে গেছে পুরো। এই ইলিশ বিরিয়ানিটা হেভি হয়েছে না ডাইনি? আমাদের মাছ চুরি করে ডাইনি জলসা করছে। হ্যাঁ রে দিদি, আমাদের কিছু একটা করতেই হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে, চল আমার সাথে দাদুর কাছে। এরপর বাচ্চারা তাদের দাদুর কাছে চলে যায়। আর অন্যদিকে মানুষদের গ্রামটাও আমাদের নিতে হবে। ঠিক বলেছিস ডাইনি। কি হলো রে? কামানের গোলা হলো। বাচ্চারা একটা কামান নিয়ে এসে ডাইনিদের দিকে তাক করে গোলা ছুটতে থাকে। এই নে, হুস। এবার কর পিকনিক।
ওদের মজা দেখাতেই হবে। আমার কাছে না একটা বুদ্ধি আছে, এদিকে আয়, কানে কানে বলি। শোনো সবাই, আমরা ঠিক করেছি এই নদীতে একদিন তোমরা মাছ ধরবে আর একদিন আমরা ধরবো, তাহলে কোনো সমস্যা হবে না। বাবা, ভূতের মুখে রাম নাম। ঠিক আছে, আমরা সবাই রাজি। আচ্ছা, তাহলে তোমরাই শুরু করো আজকে থেকে। ডাইনি মনে হয় নিজের ভুল বুঝতে পেরে ভালো হয়ে গেছে। এরপর গ্রামের লোকেরা বাচ্চারা মিলে নদীতে মাছ ধরে আর সেই মাছ বাড়িতে এনে বেশ মজা করেই খায়। ওরে গৌরী গোপাল, মাছটা একবার খেয়ে দেখ। আহা, অপূর্ব স্বাদ। আমার মাছ ভালো লাগে না। আহ, সত্যিই অসাধারণ খেতে। কি হলো? আমার গলাটা যে আটকে আসছে। আমার কথা বলতে পারছি না। এ কি হলো ভাই? বাবা মাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে চল। হ্যাঁ দিদি, চল। গোপাল গৌরী তাদের মা বাবাকে হাসপাতালে ভর্তি করলে দেখে গ্রামের অনেক মানুষের এই সমস্যা হয়েছে, সকলেই অসুস্থ। বিষাক্ত জিনিস খাওয়ার ফলে এমনটা হয়েছে। আমি ওষুধ দিয়েছি, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এ নিশ্চয়ই ডাইনির কাজ। মামদা, হেব্বি বুদ্ধিটা বার করেছিস রে। ঢেলে দিলাম বিষ। সব মাছেরা এখন বিষ হয়ে যাবে। বাহ বাহ, এবার হবে মজা। মা, আমাদের অনেক বাচ্চা মারা গেছে। কে করেছে এমনটা? ওই ডাইনি আর মানুষদের ঝগড়ার জন্য এমন হয়েছে। এর শাস্তি ওদের পেতেই হবে। অনেক হয়েছে, আর না। ডাইনি, তুই আমাদের গ্রামবাসীকে মারতে চেয়েছিস, আমি ছাড়বো না তোদের। আমি শেষ করে ফেলবো তোদের। এই গ্রাম আমার। এমন সময় জল থেকে উঠে আসে জলদেবী। তিনি বলেন, তোরা নিজেদের মধ্যে লড়াই করে আমার বাচ্চাদের হত্যা করেছিস, আর তার জন্য এই গ্রামের সমস্ত পুকুর নদী জল শূন্য হয়ে যাবে। জল পাবি না তোরা। দেবী, আমরা তো জল না খেলে মরে যাব। আমাদেরও জলের প্রয়োজন। একটা সুযোগ দিন দেবী মা, একটা সুযোগ দিন। ঠিক আছে, তবে এই নে, মামদো পঙ্গু হয়ে যা তুই। মনে রাখিস, তোরা এই মামদোকে যদি সুস্থ করতে পারিস তবেই আমি জল ফিরিয়ে দেব। চলি। এরপর জলদেবী সেখান থেকে চলে যায়। সবকিছু তোর জন্য হয়েছে ডাইনি। আমি আবার কি করলাম? তুই ওই জলে বিষ মিশিয়ে আমাদের মারতে চেয়েছিস। বলি কি, ওইসব ভুলে গিয়ে তোমাদের ডাক্তারকে বলে মামদোকে ঠিক করিয়ে দাও প্লিজ। একদম না, ওই মামদো এমনই থাকবে। এরপর 2 দিন কেটে যায়। জল ছাড়া গ্রামের অবস্থা একদমই ভালো নয়। আর পারছি না রে দিদি, জল লাগবে। ডাক্তার জেঠু, তুমি মামদোকে ঠিক করে দাও প্লিজ। আচ্ছা, তাই হোক। এরপর ডাক্তারবাবু মামদোকে ঠিক করে দেয়, আর সমস্ত মানুষ ও ভূত মিলে নদীর পাশে জমা হয়। সেই সময় জলদেবী সেখানে আসে আর বলে, আমি খুশি হয়েছি। দেখলি, তোরা একসাথে থাকলে সব সম্ভব। ভালো থাকিস, আমি চলি। এরপর গ্রামে আবারও জল ফিরে আসে। আবারও মানুষ ও ভূতেরা গ্রামে একসাথে থাকতে শুরু করে। বন্ধুরা, আর কতদিন বাড়িতে বসে বসে ভূতের গল্প দেখে যাবে? হ্যাঁ, বসে বসে টাকাও তুমি ইনকাম করতে পারো। আর তার জন্য রূপকথার গপ্প এনেছে দারুণ সুযোগ, দারুণ সুযোগ। ঘরে বসেই প্রত্যেক ভিডিও দেখে 500 টাকা
জিতে নিতে পারো তুমি 500 টাকা। আর তার জন্য আমাদের ভিডিও লাইক করতে হবে, 5টি ভালো ভালো কমেন্টও করতে হবে, 5 জন বন্ধুকে শেয়ারও করতে হবে, আর ইউটিউব ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব করতে হবে। ব্যাস, তাহলেই জিতে নিতে পারো 500 টাকা। আর হ্যাঁ, মনে রেখো, যার কমেন্ট সব থেকে ভালো হবে সেই পাবে 500 টাকা। আর বিজয়ী প্রার্থীর নাম আমাদের চ্যানেলে ভিডিও শেষে বলাও হবে। তাই আর দেরি না করে এখনই কমেন্ট করে ফেলো। আমি চলি, টাটা। উই। এই দাঁড়া ডাইনি, এই বাড়িতে তুই কি করতে এসেছিস? ও বাবা, আমি কালিয়া প্রেতকে বিয়ে করেছি। এই বিয়ে আমি মানি না। শুনে রাখ, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। তোর বর কালুয়াকে নিয়ে বিদায় হয় এক্ষণে। বাবা, বাবা, আমরা কোথায় যাব বাবা? চোখের সামনে থেকে দূর হ। এরপর ডাইনি আর কালিয়া প্রেত সেখান থেকে চলে যায় আর থাকার জন্য নতুন ঘর খুঁজতে শুরু করে তারা। সব হয়েছে তোমার জন্য। আমি আবার কি করলাম? কিছুই তো করনি, এইটাই তো সমস্যা। তুমি বেকার, তার উপর কালো। সব মিলিয়ে পুরো রিজেক্টেড পিস তুমি। ওগো, ওই দেখো একটা বড় কাঁঠাল। কাঁঠাল আমি খাই না, তুমি জানো না? উফ, গিন্নি, খাও না। আমরা ওই বড় কাঁঠালের মধ্যে নিজেদের ঘর করব। সব শেষে এই কাঁঠালের মধ্যে থাকবো। হ্যাঁ গিন্নি, তাড়াতাড়ি চলো। এরপর তারা দুইজন সেই কাঁঠালের মধ্যে ঢুকে যায়। বাহ, এতদিনে একটা ভালো বুদ্ধি দিয়েছ তুমি। এর মধ্যে থেকে আমরা আমাদের সংসার বৃদ্ধি করব। মা, বাবা, এই দেখবে চলো আমাদের বড় কাঁঠালটার কি হয়েছে। কোথায় দেখি? এ মা, এমন ফেটে গেল কেন? ইস, জামাইটের জন্য কাঁঠালটা রেখেছিলাম আর কি। তুমি সময় করে কাঁঠালটা কেটে দিও। ওরা জানেই না এর মধ্যে আমরা রয়েছি। গিন্নি, বড্ড খিদে পেয়েছে যে। আরে দাঁড়াও, রাতটা হতে দাও। গভীর রাত, ডাইনি আর কালিয়া প্রেত মিলে বাড়িতে থাকা গরু ছাগল সব পাজা করে নিয়ে আবার কাঁঠালের মধ্যে ঢুকে পড়ে। নাও, এবার যত খুশি খাও। বলছিলাম গিন্নি, ওই বাচ্চাটাকে তুলে আনলে কেমন হয়? হ্যাঁ, ওকে দিয়ে ঘরের কাজ করানো যাবে। তবে দেরি করছো কেন? যাও যাও। প্ল্যান অনুযায়ী ডাইনি হাবলুদের ঘরে ঢোকে আর ঘুমন্ত হাবলুকে পাজা ধরে নিয়ে কাঁঠালের মধ্যে প্রবেশ করে। পুচুং পুচুং পুচুং, গিলিগিলি চুপ। বাচ্চা তুই হয়ে যা আমার দাস। হুক। আজ্ঞা দিন রানীমা। এই যা যা যা, আমার বরের গা হাত পা টিপে দে। ওগো, আমার কি সর্বনাশ হলো গো। আমলকে কোথাও খুঁজে পাচ্ছি না। বাড়িতে বাড়িতে যত গরু ছাগল কিছুই যে নেই, কি যে হলো। বলি ধৈর্যটা রাখো, সব ঠিক হবে। চোরকে ঠিক খুঁজে বার করা হবে। গিন্নি, এই বাড়িতে আর কোনো খাবার নেই, আর বাচ্চাও নেই। আমাদের অন্য বাড়িতে যেতে হবে। হ্যাঁ, আমাদের আরো বাচ্চা চাই, খাবার চাই। আজ রাতে নতুন ঠিকানা হবে আমাদের। কথা মতন রাতেই তারা হাবলুকে নিয়ে নতুন একটি বাড়ির কাঁঠালের মধ্যে প্রবেশ করে।
এরপর ডাইনি প্রথমে সেই বাড়ির বাচ্চাকে তুলে আনে আর তাদের ঘরে বন্দি করে। তারপর দুইজন মিলে একে একে সেই বাড়িতে থাকা টাকা পয়সা, সোনা গয়না, এমনকি রান্নাঘরে থাকা হাঁড়ি, কড়াই, ফ্রিজ সবটা চুরি করে নিজেদের ঘরে নিয়ে আসে। এইভাবে চলতে থাকলে কয়েকদিনের মধ্যেই আমরা অনেক অনেক বড় লোক হয়ে যাব। গিন্নি, বড় লোক না, বলো বড় ভূত হয়ে যাব। এমনভাবেই একের পর এক বাড়িতে থাকা কাঁঠালের মধ্যে তারা প্রবেশ করতে থাকে আর সেই বাড়ির বাচ্চাদের নিতে থাকে। শুধু নেয় না, অর্থের লোভে বিভিন্ন ভূতেদের কাছে বাচ্চাদের টাকার বিনিময়ে বিক্রি করতে থাকে। এমনভাবে বেশ কিছুদিন চলার পর মরণ মশাই, আমার বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিছু করুন। এই কয়েকদিনের মধ্যেই গ্রাম থেকে অনেক অনেক বাচ্চা হারিয়েছে। না না, শুধু বাচ্চা নয়, টাকা পয়সা, গরু ছাগল সব সব। তবে একটা ব্যাপার, প্রতিটা বাড়িতেই একটা মিল রয়েছে। এ কিসের মিল? কাঁঠাল গাছ। বাচ্চা চুরি হওয়া প্রতিটা বাড়িতেই একটা কাঁঠাল গাছ রয়েছে। আস্তে করে তোলো, থেকে গেলে দুঃখ আছে কপালে। এই তো, চলো মামুনি, ঘরে চলো। ইনি একটা রাজপ্রাসাদ বানাবো। এবার অনেক টাকা হয়েছে আমাদের। তোমার বাবার মুখে টাকা ছুঁড়ে মারবো। বাবাকে নিয়ে একদম বাজে কথা না। দাদু দাদু, গৌরীকে তো খুঁজে পাচ্ছি না। ও দাদু দাদু। বলি, এইবার কি আমার বাড়ির বাচ্চা নিল তাহলে? আমি জানি না দাদু, তুমি আমার দিদিকে খুঁজে বার করো, তুমি আমার দিদিকে খুঁজে বার করো। ওরে থাম থাম, চিন্তা করিস না, গৌরীকে আমি খুঁজে বার করবই। এই দেখ, এই ম্যাগনিফাইং গ্লাসে তাকালেই দেখতে পারবি গৌরী কোথায়। কই কই, দেখি দেখি দাদু, দেখি। ম্যাগনিফাইং গ্লাসে চোখ রাখতেই ভেসে ওঠে এক দৃশ্য। তারা দেখতে পায় ডাইনি আর কালিয়া প্রেত বশ করেছে গৌরীকে। আমরা যে কাঁঠালের ভেতরে আছি কেউ কোনোদিনও জানবে না। ওরে ডাইনি, তুই আমার বাড়ির মেয়েকে নিয়ে পার পাবি ভেবেছিস? দাদু, ওরা আমাদের এই কাঁঠালের মধ্যেই আছে। আমি এক্ষুনি কাঁঠালটা কেটে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই কর। এরপর গোপাল একটা বটি নিয়ে আসে আর কাঁঠালটাকে কাটতে শুরু করে। এই নে ডাইনি, এই নে। ওরে ওরে, একই একই, এত বড় সাহস! দাঁড়া তবে, দাঁড়া দাঁড়া। গিলি গিলি ছু, আমার কাঁঠাল তোর কাঁটা বার কর। ডাইনি মন্ত্র পড়তেই কাঁঠালের গা দিয়ে কাঁটা বার হতে থাকে। দাদু, এই কাঁঠালটা কাটা যাবে না, অন্য কিছু ভাবতে হবে। এই গোপাল, এই তুই নিচে নেমে আয়, এই কাঁঠালকে আমরা জ্বালিয়ে দেব। এরপর গোপাল কাঁঠালের নিচে অনেকগুলো কাঠ রেখে জ্বালিয়ে দেয়। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ও গিন্নি, সুন্দর গরম তাপ আসছে। অনেকদিন গরম খাবার খাইনি, খাবারগুলো গরম করে নাও তো। দিন দিনা দিন দিন, দিন দিনা দিন দিন, গরম গরম খাবার খেয়ে বুকটা করে উঠবে চিনচিন চিনচিন। এতেও হবে না রে গোপাল। বাবা, আমি শুনেছি গঙ্গার জল দিলে ভূতেরা নাকি পালায়। গোপাল, তুই গঙ্গার জল ঢাল। ঠিক আছে মা। এই নে ডাইনি, মর এবার। ওগো, এই বৃষ্টি পড়ছে দেখো। চলো চলো চলো, একসাথে স্নান করি। হ্যাঁ গিন্নি, নাচো রে, মরার পরেই প্রথম স্নান। নাচো 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 নাচো। কিছুতেই কিছু হবে না। এই গোপাল, এ আমার মাথায় একটা বুদ্ধি আছে, বুঝলি? এখন চল। রাত হয়েছে। ডাইনি গোপালকে নিয়ে কাঁঠালের ভেতরে ঢুকেছে। ছোকরা, অনেক খেল দেখিয়েছিস, এবার
কিচ্ছু হবে না, এটা আমার দাদুর চাল। এই দেখ লকেট, আর এই দেখ বোতল। কি এটা? বুপাস বুপাস ফুস, ভূতের দল চলে আয় এই বোতলে। এরপর সেই বোতলের শক্তি ভূতেদের টানতে থাকে। আমার টানছো কেন? না না না। গোপাল সেই বোতল আর গৌরী ও কিছু বাচ্চাকে নিয়ে সেই কাঁঠাল থেকে বাইরে বের হয়। তারপর গোপাল আর গৌরী দাদুর সাথে বটগাছ তলায় যায়। সেখানে উপস্থিত হয়েছে সমস্ত গ্রামবাসী। বাবা তুই ফিরে এসেছিস। জয় জয় গোপালের গোপালের জয়, জয়, জয় গোপালের জয়। জয়। শোনো গ্রামবাসী, এই ভূতেদেরকে তোমরা কি করতে চাও? আগুনে পুড়িয়ে মারো, আগুনে পুড়িয়ে মারো। এরপর সেই বোতলের গায়ে আগুন লাগতেই কিছুক্ষণ পর বোতল ফেটে যায় আর ডাইনি বেরিয়ে পালিয়ে যায় আর বলে,